মহাশক্তিশালী মহাযজ্ঞের শত্রু দমনের যে তদবিরটা আছে পুতুলের মাধ্যমে, এটার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। তো এই পর্যায়ে আমি কিভাবে কাজ করতে আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। তো সরাসরি আপনাদেরকে আমি দেখাইতেছি, কোনো সোল ছাত্র নেই, সরাসরি দেখাবো যে কেমনে করে শত্রু দমনের তদবিরে একটা কাজ করতে হয়। তো একটা কাজ এতটা সহজ না, মুখে বললেই হয় না। তো দেখেন আমার এখানে মন্ত্রবোধ সিঁদুরগুলা দিয়ে আমি এখানে শত্রুর যে প্রতিচ্ছবি আছে প্রতিচ্ছবি অঙ্কন করে নিতেছি। এইখানে কিন্তু শত্রুর ছবি এই পুতুলটার ভিতরে প্রবেশ করানো আছে। তো আপনারা শত্রুর একটা ছবি ভিতরে প্রবেশ করায় নেবেন, ছোট্ট করে একটা ছবি প্রিন্ট করে নেবেন দোকান থেকে। তো আমি বলতেছি এই কাজটা কিন্তু যাদের শত্রু বেশি শক্তিশালী, জীবন আপনাকে অতিষ্ঠ করে দিচ্ছে, আপনাকে টিকতে দিতেছে না, শত্রুর কারণে আপনি ঘর বাড়ি ছাড়া হয়ে গেছেন, তার সাথে আপনি পারতেছেন না, সে আপনাকে কালো জাদু দিয়ে ক্ষতিগ্রস্ত করতেছে, তার সাথে জিন সাধক আছে বা সে তার হাতে কবিরাজ আছে, বড় বড় কবিরাজ আছে। তো সেক্ষেত্রে আপনি এই বিদ্যাটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে তার সাথে পেরে উঠবেন এবং শত্রু মাত্র 11 ঘন্টার ভিতরে শত্রু দমন হবে। তো এখানে কালী মায়ের পায়ের থেকে যে সিঁদুরগুলা, কাম সিঁদুরগুলা এবং কি সাধারণ সিঁদুরগুলা, এগুলো আমি লাগাই নিলাম। তবে এই সিঁদুরগুলা কিন্তু মোটামুটি ভাবে অনেক দাম। এটা কিন্তু অনেক মূল্যবান একটা বস্তু, যে বস্তুটা শত্রু দমনের কাজের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। তো এটা কিন্তু সাধারণ কোনো রং না। তো দেখেন, তো এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা করিও নিয়েছি, এই করিগুলা কিন্তু মন্ত্রপুত করি। তো আপনারা করি মন্ত্রপুত করে নেবেন। তো করি মন্ত্রপুত যারা করতে পারেন না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে মন্ত্র দিয়ে দেব। যাই হোক, এখন আমি মন্ত্র পাঠ করব। ওম নম অমুকং বিনাশং দেবায়ং নম। ওম নম অমুকং বিনাশং দেবায়ং নম, এই মন্ত্রটা পাঠ করতে হবে। তো এখানে মন্ত্র অমুকং এর জায়গায় কিন্তু আমি বর্ষা পাঠ করছি, বর্ষার নাম, আর বর্ষা নামে মেয়েটার এই কাজটা করা হচ্ছে। তো মনে রাখবেন, এইখানে কিন্তু জাগ্রত করে তারপরে কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি সরাসরি ভাবে, যাতে করে আপনারা এই কাজ নিজের হাতে করতে পারেন, নিজের হাতে শত্রুকে দমন করতে পারবেন। তো এই কাজটা কিন্তু সাধারণ কোনো কাজ না, শরীর বন্ধ করে নিয়ে করবেন, বারবার বলতেছি, এবং নির্জন জায়গায় করবেন। তবে যদি আপনি ভয় পান তাহলে এই কাজটা করতে যাবেন না। আবারও বলতেছি, কোনো সরল সোজা সাধারণ মানুষকে বিনা দোষে কাউকে এই ধরনের বিদ্যা ব্যবহার করবেন না, আমি বারবার নিষেধ করে দিলাম। তো যাই হোক ভিউয়ার্স, এটাই খেলাধুলার জিনিস না। তো এরা শুধুমাত্র যারা বিপদগ্রস্ত, শত্রু যারা ক্ষতিগ্রস্ত, তারাই ব্যবহার করবেন। তো শত্রু আপনার অনেক শক্তিশালী, সেক্ষেত্রে এটা ব্যবহার করলে দেখবেন শত্রু অল্প সময়ের ভিতরে, মাত্র 11 ঘন্টার ভিতরে শত্রু নিস্তেজ হয়ে পড়বে। তো এইভাবে আপনারা কি করবেন, এই পুতুলটাকে প্রক্রিয়াজাত করবেন, আমি যেভাবে করতেছি সেম একই রকম ভাবে আপনারা করবেন। একই রকম ভাবে কলা পাতাতে এটাকে ভালো করে পেঁচায় দিবেন। কাজটা কিন্তু শনিবার এবং মঙ্গলবার দিন করবেন, আমি গত ভিডিওতে আপনাদেরকে বলে দিছি। শনিবার অথবা মঙ্গলবার দিন করবেন, রাত্রে 11টা থেকে 12টার ভিতরে করবেন। আর কাজটা করার সময় অবশ্যই শত্রুর চেহারা কিন্তু মনে মনে রাখবেন, যে এটা শত্রু, আপনার হাতের তলার মধ্যে শত্রু আছে। তো দেখেন, এখন আমি এর ভিতরে সুই বা বেশ কিছু আলপিন এর ভিতরে ঢুকাই দেবো, এই মন্ত্রপুত করা সিঁদুরগুলা লাগাবো, আগুনের মধ্যে হিট দিব এবং এইগুলাকে আমি এই পুতুলের ভিতরে ঢুকায় ঢুকায় দিব। তো অবশ্যই আপনি যখন এইগুলা লাগাবেন, আলপিনগুলা লাগাবেন, অবশ্যই আগুনের ভিতরে হিট দিবেন, আগুনের ভিতরে পোড়া দিবেন, পোড়া দিয়ে তারপরে মনে করবেন, মনে মনে আপনার কল্পনা করবেন যে শত্রু বুকের মধ্যে কাটতেছেন বা শত্রুর পেটের মধ্যে কাটতেছেন, এটা কল্পনা করে করে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো এখানে প্রত্যেকটা বস্তু আমি যে জিনিস, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই, যে দেখেন সিঁদুরগুলা বলেন, এইখানে কালী মাতার যে পায়ের নিচে সিঁদুরগুলা, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু মহামূল্যবান জিনিস। এই জিনিসগুলোতে সাধারণভাবে একটা মানুষের গায়ে যদি লাগানো যায়, তারপরেও সে মানে সারাদিন ঘুমাইতে পারবে না, সারা রাত ঘুমাইতে পারবে না, এরকম পরিস্থিতি হবে। তো যাই হোক, এর ভিতরে আলপেনগুলা ঢুকাই নিলাম আমি। দেখেন আমার পুতুলটা মোটামুটি ভাবে এখন প্রস্তুত। এখন প্রয়োগের পালা, এখন আমি মন্ত্রবুদ্ধ করে নেব। আমরা এই সেই আগের মন্ত্রটা, ওম নম অমুকং বিনাশং দেবাং নম, ওম নম অমুকং বিনাশং দেবাং নম, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। 21 বার পাঠ করবেন, 21 বার। এই বিশেষ করে আপনাদের তো এই হার নাই, যাদের হার নাই তারা হাত দিয়ে এটাকে মন্ত্রবুদ্ধ করে নেবেন। যাই হোক ভিউয়ার্স, এটা এখন আমার মন্ত্রগত হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। তো বিশেষ করে এটা আমার, বিশেষ করে আমি কিন্তু আলাদাভাবে ভয়েস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন, কোনো বন্ড কবিরাজের কাছে গিয়ে যাতে আপনাদের প্রতারিত হইতে না হয়। কারণ অনেক ইউটিউবে অনেক কবিরাজ বের হয়েছে, আলগা বের হয়েছে, তো যারা মূলত দেখা গেছে আপনাদের অর্থ লুণ্ঠন করতেছে বা কাজ করতে পারে না, দেখাইতে পারে না।
তো তারা কবিরাজ দাবি করতেছে। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাইতেছি যাতে করে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন। এগুলো কিন্তু সাধারণ কোনো কাজ না। তো যাই হোক, আমাদের দ্বিতীয় পর্ব আপনাদেরকে যতটুকু দেখাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা একটা শক্তিশালী কাজ। তো এই কাজটা আমি বারবার বললাম, সাধারণ উদ্দেশ্যে কেউ করবেন না এবং ক্ষতি করার উদ্দেশ্য করবেন না, যদি সে শত্রু না হয়ে থাকে। তো যাই হোক, আমাদের দ্বিতীয় পর্ব দেখা শেষ। তৃতীয় পর্বের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি